হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হইছেন। সফর অবস্থায় এমন ক্ষুধা অনুভব হইল। ক্ষুধা অনুভব হওয়ার পর এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন একজন রাখাল বকরি চড়াইতেছে। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালের কাছে যাইয়া বলতেছে, ও রাখাল ভাই, আমার অনেক ক্ষুধা অনুভব হইতেছে, তুমি আমাকে এক পেয়ালা দুধ পান করাবে কি? রাখাল বলল, হুজুর, আপনাকে এক পেয়ালা দুধ পান করাইতে আমার মনে চাই, কিন্তু তাকায়া দেখেন এই বকরির মালিকগুলো আমি নয়, এই বকরির মালিকগুলো আমি নয়, এটার মালিক আছে, সে আমাকে বকরির দুধ পান করাইবার মতো মানুষকে অনুমতি দেয় নাই, যার কারণে আমি আপনাকে দুধগুলো পান করাইতে পারবো না। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে সব সময় পরীক্ষা করার জন্য, মানুষের আমানতদারি পরীক্ষা করার জন্য সব সময় উনি চেষ্টা করতেন। এবার রাখালকে পরীক্ষা করার জন্য বলতেছে, রাখাল ভাই, আমি তোমাকে কিছু টাকা দে, তুমি আমাকে একটা বকরি দিয়া দাও, একটা বকরি দিয়া দিলে আমি এই বকরির দুধ দহন করে দুধ খাইতে পারবো, আবার এই দুধ খাওয়া শেষ হইলে প্রয়োজনে একটা গোশতও খেতে পারবো, এর বিনিময়ে তুমিও কিছু টাকা পয়সা পাইয়া গেলা। তোমার মালিক যদি জিজ্ঞাসা করে তোমাকে বকরি কই, তুমি বলবা একটা হিংস্র পানি খেয়ে ফেলেছি। এবার রাখাল জবাব দেখি জানেননি, ইয়াহাদা ফাইনাল্লাহ, হে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ কই? সুবহানাল্লাহ। হে আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ কই? আমার মালিককে আমি ধোঁকা দিলাম, আমার মালিক দেখে না, আপনার কাছ থেকে আমি টাকা নিয়ে বকরিটা দিয়া দিলাম, কিন্তু আমার আল্লাহ তো তাকায় আছে, আমি আল্লাহর সামনে কেমনভাবে কথাগুলো ডাকবো, এর জন্য আমার দ্বারা আপনার টাকা নেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে যুবক, তোর মতো মানুষ দুনিয়ার জমিনে যত দিন থাকবে এই দুনিয়ার কোনো কল্যাণ হবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে এই কথাটা শুধু মনের ভিতরে জাগ্রত রাখবেন, যদিও কোনো দুনিয়ার মানুষ দেখে না, আমার আল্লাহ আমাকে দেখে, এই চিন্তা যদি মনের ভিতরে থাকে তাহলে দুনিয়ার কোনো মানুষ দ্বারা গুনাহ করা সম্ভব না, ঠিক কিনা? বিশ্বাস হয়নি আপনাদের? আরেকটা ঘটনা শুনুন, যদি ভয় তাকে গুনাহ করা সম্ভব না, উমর রাদিয়াল্লাহু তাআলা আব্বাস ছিল, ঘুরে ঘুরে প্রজাদের অবস্থা জানতেন। উনি একদিন ঘুরতে 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 এক তাঁবুর কাছে গেলেন। তাঁবুর কাছে যাইয়া দেখেন এক মা তার মেয়েকে ডাক দিয়া বলতেছে, মেয়ে যাও বকরির দুধ দহন করে নিয়ে আসো, আমাদের এখানে অভাব চলতেছে, টাকার প্রয়োজন আছে। এবার এই মেয়ে বলতেছে, মা, খলিফা উমর তো দুধের মধ্যে পানি মেশাতে নিষেধ করেছে। মা বলতেছে, বেশি করে পানি মেশাও, টাকার প্রয়োজন, টাকা আসবে, কারণ দুধে পানি মেশালে টাকা আসে না। কি বলেন? 1 কেজি দুধের মধ্যে যদি আধা কেজি পানি দেন, বোঝার কোনো সিস্টেম আছে? এই জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু সাইডে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে, বলতেছে, মা মেয়েকে বলতেছে, মেয়ে, দুধের মধ্যে বেশি করে পানি দাও, আমাদের অভাব চলতেছে, টাকার প্রয়োজন। এবার মেয়ে কি বলতেছে, মা, উমর তো পানি মেশাতে নিষেধ করেছে। এবার মা বলতেছে, মেয়ে, উমর নিষেধ করেছে, কিন্তু উমর তো এখানে হাজির নাই, উমর তো আর দেখবে না, তুমি পানি মিশায়া নাও। এই মেয়ে মাকে বলতেছ, মা, যদিও উমর না দেখে, উমরের চোখ ফাঁকি দিয়া দেয়, কিন্তু একজন তো দেখতেছেন, তিনি হলেন আমার আল্লাহ। এই মুসলমান মা এই কথা শুনিয়া চুপ হয়ে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা কথা বুঝে ফেলছেন,
তাড়াতাড়ি করে গর্তে সরে গেছেন। সরে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মেয়েটা কোনো স্বাভাবিক মেয়ে না, এই মেয়েটা হবে একজন আল্লাহর ওলি। এই মেয়েটার সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ছেলেকে বিবাহ করাইলেন। এই মেয়ের বংশের মধ্যে ওমর ইবনে আব্দুল আজিজের জন্ম হয়েছে। সুবহানাল্লাহ। এই মুসলমানের জন্য বলছিলাম, যার ভিতরে এই গুণটা থাকবে, আমার আল্লাহ আমাকে দেখে। কে দেখে? আর যারা চুপ করে আছেন তারা মনে দেখে না, ঠিক না? এই গুণটা যার ভিতরে থাকবে, যে দুনিয়ার কোনো মানুষ যদিও দেখে না, আমার আল্লাহ আমাকে দেখেন, এই মানুষটা দ্বারা কি কোনোদিন গুনাহ হবে? এই দুইটা ঘটনা শোনালাম। এলো 1 নাম্বার ফায়দা, যার ভিতরে তাকওয়া থাকবে ওই মানুষটার 1 নাম্বার ফায়দা হলো ওই মানুষটা কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। কি করবে না? এরা কয় নাম্বার গুণ? 1 নাম্বার। মনে রাখবেন, যার ভিতরে তাকওয়া থাকবে 1 নাম্বার গুণ কি? যে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না। দ্বিতীয় নাম্বার গুণ আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, যার ভিতরে আমি আল্লাহর ভয় ভিতরে ঢুকে যাবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার জন্য রাস্তা করে দিব। সুবহানাল্লাহ। এ মুসলমান, কিসের রাস্তা করে দিবেন? আল্লাহ তাআলা কি বুঝাইলেন? দুনিয়াতে চলতে ফিরতে যত সমস্যা হবে, আমার মালিক বলেন সব সমস্যার সমাধান করে দিবেন কি? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है। ए मुसलमान ईमानदार, আল্লাহ দেখেন এই গুণটা ভিতরে ঢুকাইলে আল্লাহ তাআলা দ্বিতীয় নাম্বার গুণ হলো রাস্তা বের করে দিবেন। গুনাহ থেকে রাস্তা, যদি আপনার যত বড় গুনাহ সামনে আসুক না কেন, যদি বাঁচতে চান রাস্তা করে দিবেন কি? আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। শুধু আমি গুনাহ থেকে বাঁচবি এই রাস্তা করব এমন না। বান্দা দুনিয়াতে চলতে ফিরতে যত বিপদের মধ্যে পড়স না কেন, আমি আল্লাহর কাছে চাইতে দেরি, আমি আল্লাহ রাস্তা বের করতে দেরি করব না। সুবহানাল্লাহ। ইউসুফ পয়গম্বরের নাম শুনেন নাই? ইউসুফ পয়গম্বরের নাম এমন যে মুসলমান আছে শুনে নাই, এরকম মানুষ পাওয়া যাবে না, ঠিক কিনা? কারণ কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম এবং জুলাইখার কাহিনীটা সুন্দর করে ঘটনা বর্ণনা করেছে। হে মুসলমান, ইউসুফ পয়গম্বরকে জুলাইখা যখন ফুসলায়া আস্তে আস্তে করিয়া 1টা নয় 2টা নয় 7টা রুমের পার করিয়া যখন এক রুমের মধ্যে নিয়ে গেলেন, 7 নাম্বার রুমের ভিতরে প্রত্যেকটা দরজা যখন তালা লাগাইয়া দিছে, এবার জুলাইখার রুমের ভিতরে একটা মূর্তি ছিল। কি? একটা মূর্তি ছিল, যেই মূর্তিটার পূজা করতো জুলাইখা। জুলাইখা যখন এই মূর্তিটার মুখের মধ্যে কাপড় দিয়া ডেকে দিলেন, এবার ইউসুফ পয়গম্বর বলেন, জুলাইখা এটা কি করলা? যে আমার প্রভু দেখবে আমি তোমার সাথে জিনা করবো, এটা হতে পারে না, এই জন্য আমি আমার প্রভু চোখ ডেকে দিলাম। এবার ইউসুফ পয়গম্বর ডাক দিয়া বলেন, ও জুলাইখা, তুমি এমন খুদার পূজা করো যে খুদার মুখের উপরে যদি কাপড় ফালাইয়া দাও ওই খুদা আর দেখে না। আর আমার খুদা এমন এক খুদা, শুধু কাপড় নয়, 7 আসমানটাও যদি মাঝখানে বিছাইয়া দাও আমার আল্লাহ দেখে, ঠিক কিনা? এবার ইউসুফ পয়গম্বর চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে মনে মনে দোয়া করিয়া আল্লাহু আকবার দবনি নিয়া এমন যখন দৌড় দিয়েছে, আল্লাহ তাআলা একটা একটা করে 7টা দরজার তালা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে যদি ভয় করো, আমি আল্লাহ তাআলাকে যদি ভয় করে চলতে পারো, যত বড় গুনাহের কাজ হোক না কেন বান্দা, তুমি যদি বাঁচতে চাও, আমি আল্লাহ তোমার রাস্তা করে দিব। সুবহানাল্লাহ। এই মুসলমান একটা ঘটনা দেখেন, আল্লাহ রাস্তা করে দিছেনি। 7টা তালা মারছে জানেন না আপনারা?
7 তালা মারছে, তালা খুলছে কি? এই মুসলমান, এই 7টা তালা আল্লাহ খুলে দিয়েছেন। কারণ কি? গুণটা কি? আল্লাহর ভয় ভিতরে ছিল 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, যদি আপনি গুনাহ থেকে বাঁচতে চান, যদি গুনাহ থেকে বাঁচতে চান, আল্লাহ রাস্তা করে দিবেন। আরেকটা ঘটনা শুনুন। ফকি আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি, ফকি আবুল্লাহ সামারকান্দি রহমাতুল্লাহি আলাইহি তার একটা কিতাব তামবিহুল গাফিলিন, এই কিতাবের মধ্যে চমৎকার একটা ঘটনা লিখছেন। এক বনি ইসরায়েল একজন মানুষ বুজুর্গ টুকরি বিক্রি করে করে সংসার চালাইতো। একদিন টুকরি বিক্রি করতে করতে বাচ্চার সামনের বাড়ি দিয়া যখন যাচ্ছে, বাচ্চার বাড়ির সামনে দিয়া যাওয়ার পর এই রানীর এক দাসী দেখলো এত সুন্দর যুবক টুকরি বিক্রি করে সংসার চালায়। দৌড়ায়া দাসিয়া রানীকে খবর দিল, ও রানীমা, এমন সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখি নাই। এত সুন্দর মানুষ বাইরে টুকরি বিক্রি করতেছে, এত সুন্দর মানুষ আমার চোখে কোনোদিন পড়ে নাই। এবার ওই রানীমা বলো, যাও তাকে নিয়ে আসো। এবার যখন ওই দাসী রানীমা কথা মোতাবেক বাইরে গেলেন, যাইয়া ওই বনি ইসরায়েলের যুবকটাকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পর ঘরের ভিতরে দরজা লাগাইয়া দিস। এবার দরজা লাগাইছে পরে ওই বনি ইসরায়েলের পরেজগার মানুষটা বুঝে ফেলছে, এখন তো আমার সাথে জিনা করতে চায়। এবার বোঝার পর এবার রানীমাকে ডাক দিয়া বলেন পরেজগার মানুষটা, ও রানীমা, আমি একটু উজু করতে চাই, আমাকে ছাদে ওঠার ব্যবস্থা করে দেন। আল্লাহ তখন ওই রানীমার মাথার মধ্যে দেয় নাই, উজু করলে তো ঘরের ভিতরে করতে পারে, ছাদে উঠবে কেন? ঠিক কিনা? কথা বুঝেন না আপনারা? ঘরের ভিতরে করতে পারে, ছাদে উঠতে হবে কেন? এবার রানীমা ছাদে ওঠার ব্যবস্থা করে দিল। ছাদে যখন উঠলেন, ছাদে উঠিয়া নামাজ পড়িয়া 2 রাকাত কান্না করতেছে, এ মালিক, 70 বছর বন্দেগী করলাম আল্লাহ, জীবনে যতটুকু নৈকট্য অর্জন করতে না পারলাম, যা অর্জন করলাম গো মালিক, সব কিছু আজকে তো ধ্বংস হয়ে যাবে আল্লাহ। আয় আল্লাহ, আমি তো জীবনে যা কিছু করে দিই সব কিছু আজকে শেষ। আয় আল্লাহ, তুমি যদি আমাকে হেফাজত না করো, এখন আর কেউ নাই। এ মালিক, তুমি আমাকে একমাত্র বাঁচানোর মালিক। এ চিন্তা করে ওই যুবক চিন্তা করলো, এখন আমাকে এই ছাদ থেকে লাভ দেওয়া বিদ্য কোনো রাস্তা নাই। এবার যুবক যখন লাভ দিবে, এমন সময় আল্লাহ তাআলা বলেন, ও জিব্রাইল, যাও আমার ওই বান্দাকে তোমার ডানা দিয়া নিচে নামায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতে দেরি, হুকুম জিব্রাইল আলাইহিস সালাম সবগুলো ডানা মিলিয়া ওই বনি ইসরাইলের যুবকটাকে ভর করে নিচে নামাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই গুনাহ থেকে বাঁচতে চাইছে, বাঁচাইছেন কি? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এজন্য যদি গুনাহ থেকে বাঁচতে চান, আমার মালিক আপনাকে গুনাহ থেকে বাঁচাইয়া দিবে। এই হলো 2 নাম্বার গুণ। কয় নাম্বার? 1 নাম্বার গুণ কি বলছিলাম? বান্দা দ্বারা কোনোদিন গুনাহের কাজ হবে না। কি করলে? তাকওয়া অর্জন করলে। 1 নাম্বার কি বলছি? মানুষ দ্বারা গুনাহের কাজ হবে না। এর ব্যাপারে 2টা ঘটনা বলছি আপনাদেরকে। এই জন্য বান্দা গুনাহের কাজ আমাদের দ্বারা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ, যদি কাল তাকওয়া ভিতরে থাকে। তাকওয়া রাখবে তো ইনশাআল্লাহ।